হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত নয় আমার চ্যানেল জয় মা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনে গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। পজিটিভলি আপনার পার্সনের কথা ভাবুন, ডিভাইন গাইড করবেন। আমার ভিউয়ার্স যার কথা ভেবেই রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি আছে দেখে নেব, তার কারেন্ট এনার্জি কি রয়েছে। ডিভাইন ফেমিনিন হতে পারে আপনার কোনো স্পেশাল কানেকশানে রয়েছেন এবং উনি আপনাকে ঠিক এইভাবেই কিন্তু দেখেন। এটা কিন্তু জেন্ডার স্পেসিফিক রিডিং নয়। আপনি ডিভাইন ফেমিনিনও হতে পারেন কিংবা ডিভাইন ম্যাসকুলিনও কিন্তু হতে পারেন। এখানে দেখা যাচ্ছে উনি আপনাকে কী হিসেবে দেখছেন? লিডার, স্ট্রং ইনটিউশন, এমপ্যাথেটিক হার্ট, হিলার টু আদার্স। আপনাকে ঠিক এই নজরেই কিন্তু দেখছে আপনার পার্টনার, যে আপনি লিডার, আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে, আপনার ইনটিউশন পাওয়ার ভীষণ হাই এবং আপনি সকলকে খুব সহজে ফিল করতে পারেন, আপনি অন্যকে হিল করেন এবং হতে পারে আপনি আপনার পার্টনারকেও কিন্তু হিল করেছেন। উনি আপনাকে কিন্তু খুব রেসপেক্টফুলি দেখছেন, সেটাই কিন্তু তার কারেন্ট এনার্জিতে প্রথমেই এলো, যে আপনাকে কিন্তু অ্যাডমায়ার করেন উনি। দেখবো এর পরের কার্ডে কি আসছে। বাটারফ্লাইজ, ডিভোশন, কান স্টপ স্মাইলিং, হ্যাপিনেস, ফিলিং কমপ্লিট। আপনাকে নিয়ে যখনই উনি ভাবেন, আপনার কথাটা যখনই তার মনে পড়ে, তার মনের মধ্যে কিন্তু হাজারটা সেই মোমবাতি জ্বলে ওঠে, হাজারটা বাটারফ্লাই সুসরি দেয়, এটাই কিন্তু দেখা যাচ্ছে। ভীষণ একটা হ্যাপি ফিল করেন এবং আপনার সাথে কানেকশানটা উনি কিন্তু ডিভোশন হিসেবে কিন্তু দেখছেন, খুব ডিভাইনলি গাইডেড কানেকশান হিসেবে কিন্তু উনি দেখছেন এবং আপনার কথা মনে পড়লেই তার মুখেতে অজান্তেই একটা হাসি ফুটে ওঠে, একটা সুখী ভাব, একটা হ্যাপি ফিল, একটা গুড ভাইবস তার মনে হয় এবং আপনাকে নিয়ে কিন্তু একটা কমপ্লিটনেস উনি কিন্তু ফিল করেন। ভীষণ বিউটিফুল আছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি। আপনাকে তো মানে চোখের পাথায় রাখছে, সেটাই দেখা যায়। ভিজিট, আনএক্সপেক্টেড ভিজিট, ফোন কল, নক, রাইডিং বাই হাউস। যদি সেপারেশনে থাকেন, যদি লং ডিস্টেন্স রিলেশনশিপ হয়, আপনার পার্টনার আপনাকে কিন্তু অবাক করে দিতে, খুব সারপ্রাইজ করে দিতে চাইছেন আনএক্সপেক্টেড ভিজিটের মাধ্যমে। আপনি হয়তো এক্সপেকটেশনও রাখেননি যে উনি এসে আপনার সাথে দেখা করবেন, দেখা যাচ্ছে। কিংবা হতে পারে উনি আপনাকে ফোন করছে, আপনি যদি ব্লকও করে থাকেন, হয়তো একটা আননোন নাম্বার থেকে উনি হয়তো ফোন করছেন, আপনাকে নক করবেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের মধ্যে যারা দীর্ঘদিন একটা সেপারেশন ফেস করছেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু আপনার সাথে কথা বলবার জন্য কিন্তু ভীষণ উৎসুকতা দেখাচ্ছেন এবং উৎসুক হয়ে রয়েছেন আপনার সাথে কথা বলবার জন্য এবং আপনাকে কিন্তু সারপ্রাইজ করে দিতে চান নিজের ব্যবহার দিয়ে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ট্র্যাশ, টু মাচ, স্ক্রিনশট প্রুফ, লেটিং গো, থ্রোয়িং আউট মেমোরিজ। এখানে কারো কারো ক্ষেত্রে হতে পারে আপনাদের মধ্যে সম্পর্ক একদম অবনতির দোরগোড়ায় চলে গেছে। হয়তো আপনাদের মধ্যে কারো কারো ক্ষেত্রে হতে পারে, দুটো সিচুয়েশনই কিন্তু দেখা যাচ্ছে। কারো কারো ক্ষেত্রে আপনার পার্টনার আপনার সাথে দেখা করবার জন্যে ভীষণ মরিয়া হয়ে গেছেন এবং কারো কারো ক্ষেত্রে মনে হচ্ছে যে আপনাদের সম্পর্কটা একেবারে ডিস্ট্রয় হয়েছে এবং সেখানে এমন কাদা ছোড়াছড়ি হয়েছে, স্ক্রিনশটের প্রুফ হয়েছে এবং মানে মেমোরিজ মানে ডিলিট করা থেকে শুরু করে সব কিছু হয়তো হয়ে গেছে, কাদা ছড়াছড়ি হয়ে গেছে। খুব একটা হার্স মানে খুব একটা বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যে কারো কারো ক্ষেত্রে হতে পারে আপনাদের সম্পর্কটা কিন্তু শেষ হয়েছে। দেখুন, একটা সম্পর্ক নাই চলতে পারে, কিন্তু সেক্ষেত্রে এরকম যদি এরকম কারো সিচুয়েশান হয়ে থাকে তো এতটাও মানে পরিস্থিতি খারাপ করে দেওয়া উচিত নয়। একটা বন্ধুত্বমূলক পরিস্থিতি দিয়েও কিন্তু সম্পর্ক শেষ করা যায়। অনেকের ক্ষেত্রে হতে পারে, সকলের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। জোর করে কোনো সিচুয়েশানে নিজেকে অ্যাডজাস্ট করতে যাবেন না। যতক্ষণ আপনারা আপনাদের সাথে মিলছে অবশ্যই মেলাবেন, আর যদি না মেলে তা সেক্ষেত্রে রিডিং আপনারা কিন্তু এনজয় করতে পারেন। এখানে দেখা যাচ্ছে দুটো সিচুয়েশনই, কারো কারো ক্ষেত্রে আপনার পার্টনার আপনাকে নিয়ে ভীষণভাবে পজিটিভ ফিল করছেন কারেন্ট এনার্জিতে, কারো কারো ক্ষেত্রে আপনার পার্টনার দেখা যাচ্ছে আপনাকে কিন্তু লেট গো করে দিয়েছে এবং এই রিলেশনশিপটা রাখতেই চাইছেন না। এবং এই পরিস্থিতিও দেখা যাচ্ছে হতে পারে যে তার জীবনে এক্স হয়তো ফিরে আসতে চাইছে এবং সেক্ষেত্রে তাকেই সে লেট গো করে দিয়েছে এবং তার মেমোরিজ থেকে শুরু করে তার যত কিছু রয়েছে সেখানে খুব নোংরা একটা কাদা ছোড়াছড়ি কিন্তু হয়েছে। মানে স্ক্রিনশটের প্রুফও দেখা যাচ্ছে এখানে হয়েছে এবং সেগুলো কিন্তু ডিলিট হয়েছে, সেগুলো নিয়ে যথেষ্ট ঝগড়াঝাটি হয়েছে তার সাথে থার্ড পার্টি।
এই পরিস্থিতিও কিন্তু দেখা যাচ্ছে। সুতরাং সিচুয়েশান যাদের সাথে যেভাবে ম্যাচ করছে অবশ্যই বলবেন। এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জিতে কিন্তু এরকম একটা হচপচ অবস্থা। ডেডলাইন, টাইম রানিং আউট অন এজ, ইন্টারভেনশন কান্ট ওয়েট নো লঙ্গার। থার্ড পার্টির ক্ষেত্রে কিন্তু রেড ফ্ল্যাগ। থার্ড পার্টি সিচুয়েশানে যারা রয়েছেন, আপনার পার্টনার থার্ড পার্টিকে যথেষ্ট ধমকি দিয়েছেন সেটা দেখা যাচ্ছে, এবং বলে দিয়েছে যে আর এইভাবে চলা যাবে না। থার্ড পার্টিকে যথেষ্ট উনি কটু কথা শুনিয়েছেন এবং তাদের মধ্যে যথেষ্ট আর্গুমেন্ট হয়েছে, সেটাই দেখা যাচ্ছে। আর এই সম্পর্কটাকে নিয়ে উনি এগিয়ে যেতে চান না এবং সম্পর্কটাকে উনি শেষ করে দিয়েছেন, এবং আপনার জন্যই কিন্তু উনি ভাবছেন, উনি বুঝে গেছেন যে তার জীবনে কাকে প্রায়োরিটি দিতে হবে এবং কাকে লেস প্রায়োরিটি দিতে হবে এবং কাকে নিজের জীবন থেকে সরিয়ে দিতে হবে, সেটা কিন্তু আপনার পার্টনার বুঝে গেছে। তার কারেন্ট এনার্জিতে কিন্তু এই ভাইবসটাই কিন্তু দেখা যাচ্ছে। আর একটা কার্ডে দেখব কল, আবারও এটাই আসছে। উনি কিন্তু এই সিচুয়েশানটাকে, এই থার্ড পার্টির সাথে তার যে সিচুয়েশান, যে পরিস্থিতিতে গেছে, সেই সিচুয়েশানটাকে কিন্তু মিটিয়ে উনি আপনার সাথেই কিন্তু কানেকশানে আসতে চাইছেন এবং এক্সপ্রেস করতে চাইছেন যত কিছু। হয়তো হতে পারে এই কারণেই আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু উনি আপনাকে বুঝিয়ে দিতে চান যে আপনি ছাড়া তার জীবনে কোনো সত্যি নেই এবং আপনি ছাড়া তার জীবনে কোনো ফিউচারও নেই। আপনি তার প্রেজেন্ট এবং ফিউচার। যে পাস্ট ছিল তাকে সে সরিয়ে দিয়েছে, কারণ তার সাথে তার ভাইস ম্যাচ হয়নি। সেখানে এমন কিছু হয়েছে যেখান থেকে উনি যথেষ্ট নেগেটিভিটি ফিল করেছেন এবং আপনাকে এটা কিন্তু উনি বোঝাতে চাইছেন। এবং যদি উনিও ব্লক করে থাকেন, দেখা যাচ্ছে উনি আনব্লক করতে চান, এবং আপনি যদি ব্লক করে থাকেন উনি কিন্তু আপনাকে রিকোয়েস্ট করবেন যে প্লিজ আনব্লক করুন, এবং আপনার কথা শুনতে চাইছেন, আপনার ভয়েস শুনতে চাইছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। কারণ আপনাকে নিয়ে কিন্তু তার মনের মধ্যে ভীষণ একটা স্ট্রং ফিলিংস রয়েছে, কারণ আপনাকে উনি কিন্তু ডিভাইন ফেমিনিন বা ডিভাইন ম্যাসকুলাইন হিসেবেই কিন্তু দেখছেন, যে সকলের উপকার করে এবং আপনার সাপোর্ট ছাড়া সে ফিউচারে চলতে পারবে না, এই কথাটাই কিন্তু উনি বোঝাতে চাইছেন। এবং তার জীবনে যা ট্র্যাশ রয়েছে, যে সমস্ত থার্ড পার্টি ট্র্যাশ রয়েছে, সেগুলোকে সে যে ট্র্যাশ কেন পাঠিয়ে দিয়েছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে তার কারেন্ট এনার্জিতে। 13 থেকে দেখব কি আছে। যথেষ্ট একটা নাটকে একটা স্বভাব কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্টনারের। যথেষ্ট উনি কিন্তু প্লেফুলনেসের এনার্জিতেই থাকেন এবং খুবই ভিক্টিম মেন্টালিটিও দেখা যাচ্ছে এই কার্ডের ভাইবসগুলো থেকে। যেটাই হোক না কেন আপনার সাথে কথা বলবার জন্য কিন্তু মরিয়া। সেপারেশনে তো রয়েছেন অনেকে। বৃশ্চিক রাশির ভাইবস রয়েছে, দেখা যাচ্ছে যে আপনারা কারেন্ট সিচুয়েশানে একেবারে সেপারেশনেই রয়েছেন, আপনি কথাই হয়তো বলছেন না এবং ডিভাইনলি গাইডেড কানেকশানে হয়তো আপনারা থাকতে পারেন। আপনার পার্টনার কিন্তু আপনার জন্য অপেক্ষা করছেন এবং উনি চান, আপনার হয়তো এটাই কথা ছিল, এটাই হয়তো আপনার বক্তব্য ছিল যে উনি আপনাকে সেইভাবে ইম্পর্টেন্স দেখাননি বা আপনি যে রেসপেক্টটা ডিজার্ভ করেন সেটা উনি হয়তো শো করেননি। উনি কিন্তু এখন সেটাই বলতে চাইছে যে আপনাকে যথেষ্ট উনি রেসপেক্ট, সেই জন্যই প্রথম কার্ডের ভাইসটাই কিন্তু এটা এসেছে যে আপনাকে অ্যাডমায়ার করেন এবং আপনাকে যথেষ্ট উনি রেসপেক্ট দেন এবং এই সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স কিন্তু উনি মেনটেন করতে চান। আর কোনো নেগেটিভিটি কিন্তু উনি স্প্রেড করতে চান না, সেটাই কিন্তু দেখা যায়। মানে তার তরফ থেকে আর নেগেটিভ কোনো ভাইবস পাবেন না, এই অ্যাসুরেন্সটা কিন্তু উনি দিতে চাইছেন। আবারও এসছে যে ওনার জীবনে যা কিছু ট্র্যাশ রয়েছে, যে সমস্ত ট্র্যাশ ইমোশন আছে, যে সমস্ত ট্র্যাশ কানেকশন আছে, সেগুলোকে উনি সরিয়ে দিচ্ছেন নিজের জীবন থেকে, একদম কাট অফ করে দিচ্ছেন। যথেষ্ট স্ট্রং পার্সোনালিটি আপনার পার্টনার এবং কাবু শুধু আপনার কাছে, কারণ উনি বুঝে গেছেন কাকে নিয়ে চলতে হবে ফিউচারে আর কাকে ছাড়া। তো সেক্ষেত্রে উনি নিজের জীবনে যে সমস্ত বাড়তি কানেকশানগুলো রয়েছে, যে কানেকশানগুলো তার জীবনের কোনো ভূমিকাই নেই, সেই কানেকশানগুলোকে থেকে যে উনি বেরিয়ে আসছেন, ঝেড়ে ফেলে দিচ্ছেন, কারণ এটা এসেছিলোই তার এতে। সেখানে অলরেডি একটা ডেডলাইন উনি বেঁধে দিয়েছেন যে আর এইগুলো কানেকশানগুলো নিজের জীবনে আর রাখবেন না। নিজের সাথে নিজেই একটা চুক্তি করেছে এবং সেইগুলোর থেকে উনি কিন্তু মুভ অন করছে। যথেষ্ট রাগী, খুব ফায়ারি এনার্জি দেখা যাচ্ছে এবং আপনারা এক ওয়ার্ক ফিল্ডে থাকতে পারেন কিংবা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকেই হয়তো আপনাদের এই লং ডিস্টেন্স কানেকশনও হতে পারে এবং আপনাদের এই সম্পর্ক গড়ে উঠেছে। আপনার পার্টনার কিন্তু আপনাকে অ্যাসুরেন্স দিচ্ছেন এবং আপনি হয়তো তার কথাই শুনতে চান না, কিন্তু তবু নিজের অ্যাক্টিভিটি দিয়ে উনি প্রুভ করতে চাইছেন যে উনি আপনার জন্য বিশ্বস্ত, ট্রাস্টওয়ার্দি, আপনার বিশ্বাস অর্জন করতে চাই, সেটাই কিন্তু তার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে। যে বার্থডেট দেখা যাচ্ছে সেটা হচ্ছে 13, 22, 4, 14, 23, 5, এই বার্থডেটগুলো দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনার হতে পারে। বার্থ মান্থের মধ্যে দেখা যাচ্ছে মার্চ, এপ্রিল, ফেব্রুয়ারি, মে, জুন, জুলাই। সকলের জন্যই রিডিং।
রাশির মধ্যে কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মিথুন, মেষ, সিংহ, ধনু রাশি কিন্তু দেখা যাচ্ছে। এনার্জি ম্যাচ হলে পুরো রিডিংটাই কিন্তু আপনার। কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে কিন্তু উনি নিজের জীবন থেকে সেই সমস্ত নেগেটিভ সম্পর্কগুলো কিন্তু সরিয়ে দিচ্ছেন এবং আপনার জন্য খুব পজিটিভ ফিলিংস রাখছে। যথেষ্ট ইগো আছে, পার্সোনালিটি খুব হাই। দুজনের মধ্যে, আপনাদের দুজনের মধ্যে এজ ডিফারেন্স থাকতে পারে, হয় আপনি বড় নয় উনি বড় দেখা যাচ্ছে, কিংবা হতে পারে উনার ম্যাচুরিটি লেভেল অনেক হাই। তো সেই হিসেবেও উনি কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন এবং 444-এর ভাইবস আছে এখানে। 444 লিখে আপনারা রিডিংয়ের এনার্জি ক্লেম করতে পারেন। আপনার পার্টনার কিন্তু ছলে বলে কৌশলে আপনাকেই চায়, এমনিতেও চাই অমনিতেও চাই। সে একটা গান আছে না, তোমাকেই চাই, তো সেই ব্যাপারটাই এখানে দেখা যাচ্ছে। এবার উনি কিন্তু সেই পজিশনে আসতে চাইছে, আপনার লাইফকে কন্ট্রোল করার একটা পজিশনে আসতে চাইছে এবং আপনাকে নিজের জীবনে ফিরিয়ে আনবার চেষ্টাটাই করবেন এবং আপনার এই সম্পর্কটাকে রেখে দেওয়ার চেষ্টাটা উনি করবেন। দরকার পড়লে কারোর কাছ থেকে উনি হেল্পও নিতে রাজি, সেটাও দেখা যাচ্ছে। আপনি যেগুলো চান, আপনি যেগুলো ওনাকে ফিল করিয়েছেন যে এগুলো না হলে ওনার সাথে সম্পর্ক থাকবে না, ঠিক সেইগুলোই আপনাকে ফিল করাতে চাইছে। যে সেগুলো উনি করেছেন, এই অ্যাসুরেন্সটা উনি আপনাকে দিতে চাইছেন যে হ্যাঁ দেখো আমি কিন্তু তোমার কথা মতো কিন্তু সব কিছু করছি, অ্যাসুরেন্স দিচ্ছেন। নিজের ইগো, নিজের অহংকারকে ঝেড়ে ফেলে দিয়ে কিন্তু উনি আপনার কথা ভাবছে, সেটাই দেখা যাচ্ছে। এবং স্ট্রং একটা কমিটমেন্ট কিন্তু দিতে চাইছে, একটা স্টেবল কানেকশনে পরিণত করতে চাইছেন এই সম্পর্কটাকে, সেটাই দেখা যাচ্ছে। যেটা আপনি ডিমান্ড করেছিলেন, যেটা আপনি ডিমান্ড বলবো না, আপনি ডিজায়ার রেখেছিলেন। মুখে হয়তো আপনি সেরকম কিছু বলেননি, শুধু কাজে করে দেখিয়েছেন নিজেকে, মানে ওনাকে আস্তে আস্তে করে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছেন, আর যেটা তাকে কিন্তু খুব হার্ট করেছে। ওনার মনে হচ্ছে আপনি চলে গেলে তার নিজের জীবনটাই একটা ট্র্যাশ ক্যানে পরিণত হবে, আর আপনাকে ছাড়া উনি ভ্যালুলেস। বাবা, এতখানি কিন্তু ভাই সেই ব্যাপারটাই কিন্তু আসছে। তো আপনাকে ছাড়া সে ভ্যালুলেস হয়ে যাচ্ছে এবং সেটাকে অর্ধি করবার জন্য, আপনাকে তার নিজের জীবনে আবার ফিরে পাওয়ার জন্য উনি কিন্তু যথেষ্ট যে উঠে পড়ে লেগেছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে তার কারেন্ট এনার্জিতে। আমি আপনার কারেন্ট এনার্জি দেখব, আপনার জীবনে কী চলছে। লসের এনার্জি তো রয়েছে, মুখে বলুন বা না বলুন দেখা যাচ্ছে আপনিও তার খোঁজখবর রাখছেন এবং মিস তো তাকে খুব করছেন, ওয়েট করছেন যে কিভাবে উনি আবার আপনার জীবনে প্রকট হয়। সে বলে না উদয় হয় কিভাবে, ফিলিংস আছে, ভীষণ একটা ক্রেভিং রয়েছে, একটা ফায়ারি এনার্জি। এবং যদি স্পেশাল কানেকশানে থাকেন তাহলে তো দেখাই যাচ্ছে আপনাদের মধ্যে যথেষ্ট একটা ফায়ারি সিচুয়েশান ছিল। যখন ইন্টিমেসির কথা হতো, হয়তো আপনারা খুব এনজয় করেছেন সেই সব মুহূর্তগুলো, সেটাও দেখা যাচ্ছে। এবং ক্রেভিং তো রয়েছে, আবারও দেখা যাচ্ছে যে আপনারা একটা স্পেশাল কানেকশানে রয়েছেন এবং আপনি এই পার্সনকে ডিজায়ার করেন এবং এনার সাথে একটা লং টার্ম ফিউচার আপনিও দেখেন। মিস করছে, আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জিতে দেখাচ্ছে মিস করছে, কিন্তু মিস করার মানে এই নয় যে আপনি তাকে ছেড়ে দিচ্ছেন না। আপনি তার প্রতিটা গতিবিধি হয়তো নজরে রাখছেন, খেয়াল করছেন এবং তার যথেষ্ট যে রিপ্লাই, যে আপনার যে সমস্ত কোয়ারিজগুলো আছে, যে সমস্ত কোয়ারিজের কিন্তু যথোপযুক্ত রিপ্লাইস আপনি চান তার কাছ থেকে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে। এবং হতে পারে যে আপনার ফ্যামিলিতে এমন কেউ রয়েছে যাকে আপনি একটু হয়তো ভয় পান। ফ্যামিলিতে হতে পারে এমন কেউ, মাতৃ বা মাতৃস্থানীয় কেউ রয়েছে যার ওপিনিয়নের গুরুত্ব আপনার কাছে আছে, যাকে আপনি রেসপেক্ট করেন এবং তার কথা ছাড়া আপনি হয়তো এগোন না এবং তাকেও আপনি কিন্তু নিজের সপক্ষে এনেছেন দেখা যাচ্ছে এই কানেকশানটার জন্য। হয়তো আপনাকে লড়াই করতে হয়েছে, কাদের হয়েছে এরকম কারেন্ট সিচুয়েশান আপনাদের দেখা যাচ্ছে। হতে পারে যে আপনি আপনার ফ্যামিলির মানে কাউকে, বিশেষ কাউকে সেরকমভাবে তার কথার গুরুত্বটা আপনার কাছে এতটা যে সে না হ্যাঁ না বললে, হ্যাঁ বা না বললে সেটার কিন্তু গুরুত্ব আছে আপনার জীবনে। আপনি ওয়েট করেছেন এবং সেখান থেকে আপনি একটা গ্রিন সিগন্যাল পেয়েছেন বলেই কিন্তু দেখা যাচ্ছে আপনি আপনার পার্টনারের জন্য ওয়েট করছেন, মিস করছেন এবং সেখান থেকে একটা গ্রিন সিগন্যাল পেয়েছেন। কিন্তু আপনি চান যে আপনার পার্টনার আপনাকে যথেষ্ট ক্ল্যারিটি দিক এবং তার কথা এবং কাজে যেন ফারাক না হয়। আবারও দেখা যাচ্ছে একটা স্পেশাল কানেকশানে আপনারা রয়েছেন এবং আপনার পার্টনার কিন্তু সাডেন ভিজিট করে আপনাকে কিন্তু অবাক করে দিতে চায়, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আপনাকে কোনো উপহারও দিতে চান, সেটাও কিন্তু দেখা যাচ্ছে তার কারেন্ট এনার্জিতে। খুব পজিটিভ আছে। 444 লিখে কিন্তু রিডিংয়ের এনার্জি আপনারা ক্লেম করে নেবেন। ডিভাইনের গাইডেন্স দেখবো, ডিভাইন আপনাদের কী বলছে। দ্য চ্যারিয়ট, কেউ কেউ হয়তো ফ্লার্টি কোনো সিচুয়েশান এনজয় করছে, কোনো সিরিয়াস কোনো ব্যাপার না, একটা ফ্লার্টের ভাইবস কিন্তু এখানে দেখা যাচ্ছে।
এবং আপনার মধ্যে যথেষ্ট ন্যায়নীতি বোধও রয়েছেন। হয়তো কাজের প্রেশার খুব হাই এবং সেই জন্যই আপনি হয়তো কোনো ফ্লার্টি রিলেশনশিপ হয়তো এনজয় করছেন এবং কোনো সিচুয়েশানে দেখা যাচ্ছে যে কোনো পরিস্থিতি হয়তো আপনার বিপরীতে গিয়েছিল। হয়তো ফ্যামিলির মধ্যে থেকেই হয়তো এমন কোনো সিদ্ধান্ত ছিল যেখানে আপনি ডিসিশানটা নিতে পারছিলেন না, কিন্তু সেখানে ক্ল্যারিটি পেয়েছেন এবং কেউ না কেউ আপনাকে সাহায্য করেছে। ফ্যামিলির মধ্যে কেউ এল্ডার পার্সন আপনাকে হয়তো সাহায্য করেছে আপনার সিদ্ধান্ত মেকিংয়ে। আপনার কারেন্ট এনার্জিতে এসেছিলোই যে কেউ না কেউ রয়েছে যার মতামতের গুরুত্ব আপনার জীবনে রয়েছে এবং সেই মতামতটাকে আপনার পক্ষে আনবার জন্য আপনাকে কেউ হেল্প করেছে। আর যদি না করে ডিভাইন কিন্তু দেখাচ্ছে যে আপনি সাহায্য পাবেন আপনার ফ্যামিলির মেম্বারদের মধ্য থেকেই কিংবা আপনার বেস্ট ফ্রেন্ডের মধ্য থেকেই, কাছের কোনো মানুষের মধ্য থেকেই। কোনো ওয়েল উইশার পার্সন তো থাকেই না তো আমাদের জীবনে, তো সেই তাদের কাছ থেকে কোনো সাহায্য নিয়ে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন এবং যে সিদ্ধান্তটা আপনার লাইফ চেঞ্জিং একটা সিদ্ধান্ত হবে। ডিভাইন কিন্তু সেটাই দেখাচ্ছে যে আপনি একটা লাইফ চেঞ্জিং একটা সিদ্ধান্ত কিন্তু নিতে চলেছেন এবং সেখানে আপনি সঠিক একটা পরামর্শ পাবেন, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভালো থাকবেন।